গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমার থার্ড এপিসোড লাইভ টক উইথ মিমি আমি হাজির। আগের দিন ফার্স্ট ডেতে আমি ষড়রিপু নিয়ে আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। সেকেন্ড ডেতে আমি ডিসকাস করেছি ধর্ম আর কর্মের ব্যালেন্স ভারসাম্য নিয়ে। আজকে থার্ড ডেতে আমার এপিসোডে কন্টেন্ট হচ্ছে ধৈর্য, পেশেন্স। তো আপনারা ভাববেন হয়তো হঠাৎ এরকম লিঙ্ক ছাড়িয়ে এরকম হঠাৎ হঠাৎ এক একটা করে টপিক কী করে কেনই বা আসছে। তো আমি আগের এপিসোডেও বলেছিলাম আপনাদের যে প্রত্যেকটার সাথে একটার সাথেই আর একটা ভীষণভাবে লিঙ্কড। তো কন্টেন্টগুলো শেষ করলে হয়তো আমি বলতে পারবো কিভাবে লিঙ্ক, এবং আমি ওই লিঙ্কগুলো আমাদের ডেলি লাইফের সাথে আরও সুন্দর করে বোঝাতে পারবো, যেটা আপনারা আরও ভালোভাবে সেটার ইনভলভমেন্ট খুঁজে পাবেন। সো আজকে আমার কন্টেন্ট হচ্ছে ধৈর্য, অর্থাৎ পেশেন্স। তো ধৈর্য মানে হচ্ছে আমাদের কঠিন পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে, সে কঠিন হোক নর্মাল সিচুয়েশন হোক, যে কোনো পরিস্থিতিতে আমাদের নিজেদেরকে শান্ত রাখা, স্থির রাখা। তো কত মানে স্থির রাখছি সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিভাবে নিজেদের স্থির রাখছি, রাইট? তো এটা আমাদের কি হেল্প করে, স্থির যদি রাখিও, ধৈর্য যদি ধরিও, তাহলে এটা আমাদের কি হেল্প করতে সাহায্য করে সেটা সব থেকে ফার্স্ট দেখতে হবে। তো ধৈর্য যদি আমরা একটু ধরতে পারি, স্থিরভাবে মনকে শান্ত করে রাখতে পারি, তাহলে এটা আমাদের ভীষণভাবে আবেগ ও প্রতিক্রিয়াকে কন্ট্রোল করবে। মানে যেটা আমরা মনকে কন্ট্রোল করতে চাই, মন আমাদের যাতে কন্ট্রোল না করতে পারে, যেটা ফার্স্ট এপিসোডেও বলেছিলাম, তো ঠিক সেরকমভাবে মনকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, শান্ত রাখতে পারবো, স্থির রাখতে পারবো, এবং প্রয়োজনে সেটার সঠিক ব্যবহার আমরা করতে পারবো। যদি আমরা অস্থির হয়ে পড়ি, তাহলে আমাদের প্রয়োজনে কালে, আপদকালে, বিপদকালে সঠিক ব্যবহার আমরা করতে পারবো। যদি আমরা অস্থির হয়ে পড়ি, তাহলে আমাদের প্রয়োজনে কালে, আপদকালে, বিপদকালে বা প্রয়োজনের সময় সেই ব্যবহারটা হয়তো আমরা সঠিকভাবে করতে পারি না। তো তাই আমাদের ধৈর্য ধরা এবং মনকে শান্ত রাখা ভীষণভাবে প্রয়োজনীয়। সেকেন্ড কেন? সেকেন্ড হচ্ছে কোনো ইনডেফিনিট মানে কোনো অনিশ্চয়তা এবং কোনো কষ্টকে সহ্য করতে, মানে আমরা জানি না যে সেটার হয়তো আমরা সেটা নিশ্চিত নই যে ভালো সময়টা আমার কখন আসবে বা আমার সাকসেস কখন আসবে। যখন আমরা নিশ্চিত নই, কারণ সেগুলো আমাদের হাতে নেই, কন্ট্রোলে নেই, তো তখন আমরা যদি পেশেন্সটা আমাদের সয়ে যায়, যদি আমরা ধৈর্য ধরতে একবার শিখে যাই, তাহলে হয়তো সেটার পিছনে আমরা দৌড়াবো না। তো আমাদের সেটা অনিশ্চয়তাটার সময়ও কিন্তু আমরা সুন্দর করে মনকে স্থির বা শান্ত রাখতে পারবো, এবং প্রত্যেকটা স্টেপ বা মানে পদক্ষেপ আমরা সঠিকভাবে নিতে পারবো ধৈর্য ধরলে। কারণ ধৈর্য হচ্ছে সময়ের ফল। মানে সময় তো মানুষের বদলায়। তো মানুষের কেন, প্রত্যেকটা মানে জীব জগৎ, এই গোটা পৃথিবীরই সময় যেহেতু বদলায়, তো সময়ের সাথে সাথে সব কিছু বদলায়। তো পেশেন্স হচ্ছে, ধৈর্য হচ্ছে সেই সময়ের সাথেই জড়িয়ে। তো সময় সব কিছুর উত্তর দিয়ে দেয়। তো সেই সময়টা অবধি আমাদের ওয়েট করতে হবে। থার্ড হচ্ছে যে কোনো দূরের কোনো লক্ষ্য অর্জনে আমরা দূরের কোনো লক্ষ্যের জন্য আমরা দৌড়াচ্ছি, সেটা অর্জন করতে আমাদের পেশেন্স সাহায্য করবে। ধৈর্য যদি আমরা ধরতে পারি, তাহলে দূরের লক্ষ্য অর্জনের জন্য আমরা ক্লান্ত হয়ে পড়বো না। আমরা অধৈর্য যদি হয়ে যাই, তাহলে আমরা অর্ধেক রাস্তায় গিয়ে ক্লান্ত হয়ে পড়বো, বা সেটার প্রতি হতাশ হয়ে পড়বো, ডিপ্রেসড হয়ে পড়বো, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বো। কিন্তু আমরা যদি পুরো মানে সঠিকভাবে ধৈর্য ধরে মনকে স্থির রেখে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা পরিশ্রমটাও চালাতে পারবো, তার সাথে আমাদের কঠিন অধ্যাবসায় থাকবে, এবং আমরা মনকে স্থির রেখে একদম লক্ষ্যের শেষ অবধি এগিয়ে যেতে পারবো, যেটা কিনা আমাদের অবশ্যই সাফল্য এনে দেবে। সাফল্যের দিকে আমাদের চেয়ে থাকতে হবে না বা ওয়েট করে বসে থাকতে হবে না। আমরা ওয়েট করব
আমাদের পেশেন্সের ওপর। আমাদের কাজের জন্য আমরা ওয়েট করব যে আমরা কাজটা কতটা ভালোভাবে করছি, কতটা শান্ত মনে করছি, রাইট? তো এই তিনটে জিনিস আমাদের হেল্প করে পেশেন্স যদি আমরা রাখি। এই পেশেন্স কেন এত ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে যে এটা আমাদের স্ট্রেস কমিয়ে দেয়। ডেলি লাইফের যে স্ট্রেস না, সেটা পার্সোনাল লাইফে কোনো রিলেশনের ক্ষেত্রে কোনো ঝগড়া বিবাদ হোক বা রিলেশন, মানে যে কোনো রিলেশন, আমি শুধু এটা বলছি না যে শুধু হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বা শুধু একটা কাপলের মধ্যে যে রিলেশন সেটার কথা নয়, বাবা মার সাথে রিলেশন, শ্বশুর শাশুড়ির সাথে রিলেশন, শ্বশুর বাড়ির সবার সাথে রিলেশন, আদার্স রিলেটিভদের সাথে রিলেশন, তার সাথে প্রফেশনাল রিলেশন। প্রফেশনাল রিলেশনের থেকেও বড় ব্যাপার প্রফেশনালি নিজের পজিশনটা বজায় রাখতে আমাদের পেশেন্স খুব গুরুত্বপূর্ণ। কারণ পেশেন্স যদি আমরা রাখি তাহলে আমাদের অনেকটা স্ট্রেস কমিয়ে দেয়। মানে পারিপার্শ্বিক যে বিষয়গুলো আমাদের খুব চাপে ফেলে দেয়, যে ওর সাথে এরকম হলো, তার এক্ষুনি রিয়াকশন দেখানো দরকার, আদারওয়াইজ আমি মনকে শান্ত করতে পারছি না, এই যে একটা অ্যাংজাইটি, এই অ্যাংজাইটিটাকে কোনোভাবে ভীষণভাবে কমিয়ে দেয় পেশেন্স। তো তাতে আমাদের শরীরও সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে এবং আমরা পরবর্তী পদক্ষেপের জন্য সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। নেক্সট কেন গুরুত্বপূর্ণ? সম্পর্ককে উন্নত করে। কারণ আমরা যদি যে কোনো সম্পর্ক, সে বন্ধুত্বের সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, একটা সুন্দর পরিবেশ বজায় রাখার সম্পর্ক হোক, বা একটা নর্মাল রিলেশনে, মানে পারিপার্শ্বিক যারা আমাদের নেবার্স তাদের সাথে রিলেশনশিপে হোক, যে কোনো সম্পর্ককে আপনি যদি ভালোভাবে পেশেন্স নিয়ে প্রত্যেকটা কথা শোনেন, প্রত্যেকটা কথা অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করেন, নিজেকে একটু টাইম দেন এবং তাদেরকেও বলতে সুযোগ দেন, তাহলে সেই কথাটা কতটা ভালো কতটা মন্দ সেটা না দেখে রাদার আমরা যদি পেশেন্স নিয়ে সেটাকে অ্যানালাইজ করি, তাহলে আমরা অনেক বেশি ভালো সেটাকে বুঝতে পারবো, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি বাড়বে এবং সেই সম্পর্কের ভিতটাকে অনেক বেশি দৃঢ় করবে। কারণ আমরা পেশেন্স না রাখলে, ইম্পেশেন্ট হয়ে পড়লে অনেক সময় এরকম হয় যে আমরা ভুলভাল কিছু ভেবে ফেললাম, নেগেটিভ ভেবে ফেললাম, তো পজিটিভ আমরা তখন আর ভাবতে পারি না সেই সময়টার জন্য। তো সেই ভেবে আমরা রিয়াকশন দিয়ে দিলাম, সেই সম্পর্কটা ভীষণভাবে ক্ষতি করে দেয়। ওই একটা রিয়াকশানই মানে সারা জীবনের মতো সেই সম্পর্কটার মধ্যে একটা চির ধরিয়ে দেয়। তো আমরা কোনো রিয়াকশন ফার্স্টেই দেখাবো না, আমরা পেশেন্সকে কন্ট্রোল করব, আমরা পেশেন্স নিয়ে সেটা ওয়েট করব। থার্ড হচ্ছে যে কোনো রকম ডিসিশন টেকিংয়ে সাহায্য করে। যদি আমরা কোনো ডিসিশন নিই, কোনো জীবনের কোনো বড় গুরুত্বপূর্ণ ডিসিশন নিই, তো সেটা পার্সোনাল হোক, প্রফেশনাল হোক, যে কোনো ইমোশনাল ডিসিশন হোক, যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আমরা যদি একটু ধৈর্য নিয়ে সেটাকে ভাবি, তাহলে বোধহয় আমাদের ডিসিশনটা খুব সঠিকভাবে নেওয়া হয়। এবার সঠিক হবেই এটা তো আমরা বলে দিতে পারি না আগে থেকে, কারণ সেটার উপর নিরন্তর আমাদের ওয়ার্কআউট করতে হবে অবভিয়াসলি। মানে শুধুমাত্র ভগবানের ওপর ছেড়ে দিয়ে বা ধৈর্যের ওপর ছেড়ে দিয়ে বা সময়ের ওপর ছেড়ে দিয়ে আমরা বসে থাকলে তো হবে না, সেটার উপর কাজ করতে হবে অবশ্যই, কিন্তু মনটাকে শান্ত রাখতে হবে, স্থির রেখে করতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে। তাহলে আমাদের ডিসিশনগুলো, প্রত্যেকটা সিদ্ধান্ত জীবনে, যেটা হুট করে কোনো সাডেন ডিসিশন আমরা নিয়ে নিই, একদম সেই জায়গায় হিট অফ দ্য মোমেন্ট যে ডিসিশনটা নিয়ে নিই, সেই হিট অফ দ্য মোমেন্ট ডিসিশন না নিয়ে আমরা একটু ভেবে ডিসিশন নিলে বোধহয় সেই ডিসিশনের গুরুত্বটা অনেক বেশি থাকে এবং পজিটিভিটিও অনেক বেশি থাকে। ফোর্থ হচ্ছে আমাদের যে কোনো রকম লক্ষ্য যখন আমরা নিশ্চিত করতে চাইছি যে আমাদের পার্সোনাল হোক, প্রফেশনাল হোক, যে কোনো লাইফে যে কোনো রকম লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, তো সেটাও আমাদের ফুলফিল করার জন্য পেশেন্স ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এই সব কিছু হয়ে যদি আমরা ধৈর্য রাখতে পারি, সব কিছু ক্ষেত্রে যদি আমরা ধৈর্য রাখতে পারি, তাহলে সেটা আমাদের মনের শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। মানে আমরা অনেক বেশি স্ট্রং হয়ে যাব মেন্টালি, যে আমাদেরকে হয় না, ঝড় হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, সমস্ত কিছু, মানে প্রচণ্ড ঝড় হয়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারলো না, মানে আমাকে সে নড়াতে পারলো না সেই ঝড়।
তো আমি এতটাই শান্ত, এতটাই দৃঢ়, শান্তর অর্থ হচ্ছে আমি শান্ত মানে নির্বাক শান্ত সেটা কিন্তু নয়, শান্তর অর্থ আমি বলতে চাইছি স্থির মন, যেখানে অসম্ভবভাবে ধৈর্য রয়েছে এবং টলারেন্স রয়েছে, তো সহ্য ক্ষমতা, কারণ ধৈর্য সহ্য ক্ষমতাকেও প্রচণ্ডভাবে বাড়ায়, তো সহ্য ক্ষমতা রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের মনকে ধীরে 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 প্রত্যেক দিন একটু 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 করে খুব স্ট্রং করে দেয়। তো যেখানে আমাদেরকে চলানো খুব সহজ হয় না, তখন আর জীবনের যে কোনো রকম কঠিন পরিস্থিতি আমাদেরকে তখন টলাতে পারবে না, আমরা সেই পরিস্থিতিটার সাথে অনায়াসেই স্ট্রাগল করতে পারবো সুন্দর করে, পরিস্থিতির প্রতিকূলে চলে যাব না, পরিস্থিতির অনুকূলে গিয়ে আমরা স্ট্রাগল করতে পারবো। তো এই সব কারণগুলোর জন্য ধৈর্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার আমাদের যেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, যে আমি বলছিলাম যে ডেলি লাইফে এগুলোর ইউজ কীভাবে, ছোট ছোট এক্সাম্পল আমরা দিতে পারি, খুব কম এক্সাম্পল, ছোট ছোট, যেটা হচ্ছে আমরা আজকাল ভীষণভাবে যদিও এগুলো স্ট্রেসের কারণেই হয়, যে আমরা ভীষণভাবে যেহেতু মাথা গরম হয়ে যায় যে কোনো পরিস্থিতিতে, বা আমাদের তাড়াতাড়ি অফিস যেতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, উঠেই আমাদের ঘরের কিছু কাজ করতে হবে, কাজগুলো গুছিয়েই আবার অফিস ছুটতে হবে, অফিস যাদের না থাকবে, হাউসওয়াইফ থাকবে, তাদেরও তাদের বাড়ির লোক বেরোবে বলে তার জন্য তাড়াতাড়ি কিছু করতে হবে, বাচ্চা যাদের রয়েছে বাচ্চাকে তৈরি করার জন্য তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে, কাজকর্ম করতে হবে, শেষ করে নিতে হবে। তো এই সমস্তর জন্য মাথার মধ্যে একটা যেন ঝড় চলে সব সময়, তো মেশিন চলে লাইক, তো যেন সময় খুব তাড়াতাড়ি চলে যায়। তো ধৈর্য অনেক সময় আমরা হারিয়ে ফেলি বলে সেই সময় হয়তো আমরা কোনো ট্রাফিক সিগনালে আটকে পড়লাম রাস্তায়, তো সেটা তো আমাদের কন্ট্রোলে নয়, সেটা তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নয় ট্রাফিকে আটকে পড়া। তো সেই সময় আমরা ভীষণভাবে পাজলড হয়ে যাই, আমরা খুব অধৈর্য হয়ে যাই, আমরা ঘামতে স্টার্ট করি, আমরা টেনশন করতে স্টার্ট করি, এবং সেটাই মাথার মধ্যে গিয়ে ভীষণভাবে স্টাক হয়ে যায় এবং মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। অফিসে গিয়েও আমরা কিন্তু প্রপারলি কাজ করতে পারি না, একটা মানে খুব একটা বিচ্ছিরি একটা পরিস্থিতি ক্রিয়েট হয়, যে অফিসে গিয়ে হয়তো কেউ কোনো কথা সেই টাইমে বললো, আমরা হয়তো তাকে ভুলভাল উত্তর দিয়ে দিলাম, কারণ আমরা তো ইম্পেশেন্ট হয়ে রাস্তার মধ্যে ভীষণভাবে একটা ট্রাফিকে আটকে গেছিলাম, তো মাথায় রাগ নিয়ে একটা ভীষণভাবে এসছি, তো মুখের সামনে তখন যে যা বলছে তখন সেটাই খুব খারাপ লাগবে এবং সেটার উত্তর খুব চটজলদি আমরা দিয়ে ফেলবো, যেটা তার জন্য ভীষণভাবে অসম্মানীয়, যেটা আমরা করতে পারি না। তো এরকম ছোট ছোট উদাহরণ, যে ডেলি লাইফে ট্রাফিকে আটকে পড়া, একটু পেশেন্স নিয়ে ওয়েট করি না, কি আর হবে, 5 মিনিট 10 মিনিট লেট হবে, তো গিয়ে সত্যি কথাই বলবো, দুটো কথা যদি শুনি তো তার জন্য আগে বেরোবো, এই কথাগুলোই তো শুনতে হবে, তো সেটা তো ঠিকই, কিছু ভুল তো নয়। তো এগুলো শুনে নেব। নেক্সট হচ্ছে কিউতে দাঁড়িয়ে থাকা, আমরা ভীষণভাবে অধৈর্য হয়ে পড়ে কোনো দোকানে গিয়ে জিনিস নেওয়ার ক্ষেত্রে আমরা যদি লাইনে দাঁড়াতে হয়, কোনো যে কোনো দোকানে বলুন, অটো স্ট্যান্ডে বলুন, ঠিক আছে, ট্যাক্সি স্ট্যান্ডে বলুন, দাঁড়িয়ে থাকার জন্য মানে লাইন আমরা যেন কোনোভাবে নিতে পারি না, কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি যে আমার সামনে বা আমার পিছনে হয়তো ওই লাইনের মধ্যেই হয়তো আমার মায়ের বয়সী কেউ দাঁড়িয়ে রয়েছে বা আমার বাবার বয়সী কেউ দাঁড়িয়ে রয়েছে, তারাও তো কোনো মানে তারাও তো দাঁড়িয়ে রয়েছে, তারাও তো এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তারাও বৃষ্টিতে হয়তো ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারাও হয়তো অন্ধকার হয়ে গেছে বাড়ি, তাদেরকেও ফিরতে হবে, তারাও হয়তো ক্লান্ত শরীরে সেখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে ওয়াই নট মি, আমি কেন নই, আমি দাঁড়াতে পারবো না? তো মানে আমার এত মনে মনে রাগ আসছেই বা কেন, বা কোথাও আমি তাড়াতাড়ি করবো বলে কোনো নার্সিংহোম বা হসপিটালে গিয়ে আমি তাড়াহুড়ো আছে বলে সেই জায়গাটায় আমি কোনো রেফারেন্সে কাজে লাগিয়ে আমি তাড়াতাড়ি করে নিলাম, কিন্তু আর 5টা আমজনতা তারাও তো উইদাউট রেফারেন্স তারা দাঁড়িয়ে রয়েছে, তো আমাদের যদি মা বাবার জায়গায় তাকে বসাই বা আমাদের বাচ্চার জায়গায় তাকে বসাই, আমাদের বড়দের জায়গায় তাকে বসাই, মানে নিজের একেবারে প্রিয়জনের জায়গায় যদি বসিয়ে একটু দেখি, তখন দেখবেন মনে একটু কষ্ট হচ্ছে, কোথাও একটা গিয়ে লাগছে, হিট করছে, যে ওনারাও তো দাঁড়িয়ে আছেন, তাহলে যদি সেটা আমার বাড়ির ক্ষেত্রে হতো, তাহলে আমি কেন রেফারেন্স লাগিয়ে এইটুকুনি একটা জিনিস আমি একটু লাইনে দাঁড়াতে পারবো না?
তো এগুলোই হচ্ছে পেশেন্স। আমাদের এই মানে ধৈর্য রেখে যদি একটু এগুলো সহ্য করি, তাহলে হয়তো আমরা অনেক কিছুতে একটু মনটাকেও ভালো রাখতে পারবো, আমরা স্যাটিসফাইড হতে পারবো যে দিনের শেষে যে না আমি চিট করিনি, বা আমি এরকম রেফারেন্স নিয়ে আর 5টা লোকের মতো যেমনভাবে তারাও কার্যসিদ্ধি করছে আমিও ঠিক সেইভাবেই কাজটা আমি করলাম, শেষে কমপ্লিট করলাম। আমি এরকম মানে চিটিং বলবো না, বাট ইটস লাইক চিটিং। মানে আমি রেফারেন্স নিয়ে হয়তো সেটা আমারই ক্যাপাবিলিটিকে আমি রেফারেন্স নিতে পারছি, বাট স্টিল অন্য লোকেরা তো সেখানে দাঁড়িয়ে রয়েছে, সাফার করছে, তো আমি কেন সাফার করব না? তো এটাই তো আমাদের সেখানে ধৈর্যটা বোধহয় খুব কাজ দিয়ে দেয়। তো এগুলো ছোট ছোট বিষয়, আমাদের ধৈর্য দরকার। বা কোনো কিছু শিখতে গেলেও সেম, যে আমরা কোনো কিছু হয়তো শিখছি, তো সেখানে আমাদের একটু ধৈর্য নিয়ে গুরুজনদের কাছে শিখছি কিছু, তো একটু ধৈর্য নিয়ে যদি আমরা শিখি, তাহলে সেই শেখাটাও অনেক বেশি সুন্দর হবে, এবং সেটা খুব দীর্ঘমেয়াদী হবে, মানে সেটা আমাদের মাথায় রয়ে যাবে। অধৈর্য নিয়ে শিখলে সেটা বোধহয় আমাদের মাথায়, অন্য কিছু যদি মাথায় চলে তাহলে সেটা আমাদের মাথার মধ্যে থাকবে না, না মনের মধ্যে থাকবে। তো এগুলোর জন্যই আমাদের ধৈর্য ভীষণভাবে প্রয়োজন। আর ধৈর্য ইনফ্যাক্ট আমাদের ক্রোধকে, মানে রাগকেও ভীষণভাবে কন্ট্রোল করে, কমিয়ে দেয়। যত আমরা ধৈর্য ধরবো, আমরা প্রয়োজনীয় সময়ের জন্য ওয়েট করব, যে রিয়াকশান আমরা দেব না, রেসপন্ড করব, প্রয়োজনীয় সময়ের জন্য ওয়েট করব, তো সেক্ষেত্রে আমাদের ডিসিশনেও নিতে সাহায্য করবে, আমরা সঠিক উত্তরটা দিতেও সাহায্য করবে, এবং আমাদের ক্রোধটাকেও নিয়ন্ত্রণ করবে, রাগকেও নিয়ন্ত্রণ করবে। এতে অন্যের প্রতি শ্রদ্ধাটাও অনেক বেশি বাড়াবে, এবং নিজের পজিশনটাকেও অনেক স্ট্রং করবে। তো এর জন্য আমাদের ধৈর্য ভীষণভাবে মনোবলকে শক্ত করে, ভীষণভাবে মেন্টাল স্ট্রেংথ বাড়িয়ে দেয়, এবং ফিজিক্যালিও আমরা সুস্থ থাকবো। তো আজকের ডেটে এই স্ট্রেসের লাইফে আমাদের পেশেন্স ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা কাজে দিনের মধ্যে আমাদের পেশেন্সকে কন্ট্রোল করা, ধৈর্য নিয়ে সব কিছুকে শোনা, দেখা, এবং সেটা নিয়ে ভাবা, অ্যানালাইজ করা। এবং তার জন্য আমাদের কি দরকার? দিনের শেষে একটু সময় করে মেডিটেশন, নিজের সাথে নিজের কথা বলা, স্থির চিত্তে বেশ কিছুক্ষণ একটু ভাবা, একটু স্থির হয়ে থাকা। তো বন্ধুরা, আজকের এপিসোড আমার এইটাই ছিল, এই অবধি ছিল। আবার নেক্সট ডেতে আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকেও শেষ করছি এপিসোড আমার কৃষ্ণের মন্ত্র দিয়ে, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। টাটা।